প্রিয় বন্ধুরা, সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলের 20তম পর্ব পাঠ করে শোনাচ্ছি। মামা বাড়ির দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকের বাগানে একটা মস্ত হিমসাগর আমের গাছ ছিল। গাছটায় প্রচুর ফল ফলতো। আমগুলো ঠিক হাতের নাগালে ঝুলে থাকতো। আমের সময় আমি, বাবুল, রাজু, নমামা, ছোট মেশো সবাই মিলে আম গাছেই পড়ে থাকতাম। ডালে বসে পাকা আম খেতাম। এখন আমার মনে পড়ে অনেক দিন কেটেছে এরম, যেদিন শুধু পাকা আম খেয়েই কাটিয়েছি। এছাড়া আরও অনেক রকম আম গাছ ছিল। ফজলি আম গাছ ছিল একটা, সেই গাছটায় খুব বড় বড় ফজলি আম হতো, খুব সুস্বাদু। এছাড়া মধু গুলগুলি, ল্যাংড়া, কাশির ল্যাংড়া, আরও একটা বড় হিমসাগর আম গাছ ছিল বাড়ির সামনের দিকে। এছাড়া গোটা কয়েক নারকেল গাছও ছিল ওই অংশে। অনেকগুলো বড় বড় জবা গাছ ছিল। এছাড়া বেলফুলের গাছ, লাল কাঞ্চন, ভুঁইচাপা, রজনীগন্ধা, ফুটবল লিলি, জুঁই, গন্ধরাজ, টগর, কুড়ি, এইসব ফুলের গাছ ছিল। মামার বাড়ির দিকে সামনের দিকের বাগানে একটা অর্জুন আর মেহগিনি গাছ ছিল। মামা বাড়ির দিকে অর্থাৎ বাড়ির সামনে মুখ করে দাঁড়ালে বাঁ দিকে ছিল পূজার মণ্ডপ ঘর, তার সামনে উঠোন, তারপরে একটা কুটরাজ গাছ। কুটরাজ গাছ আমার খুব প্রিয় গাছ। ফুলের দিনে ফুল হয়ে ভরে থাকতো, পাতা ঝরে যেত, আর সেই রকম সুগন্ধ। তাছাড়া একটা তাল গাছও ছিল, সম্ভবত সেটা পুরুষ গাছ ছিল, ফল ফলতো না। একটা নারকেল গাছও ছিল মণ্ডপের সোজাসুজি। মামা বাড়ির দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকের বাগানে ল্যাংড়া আর গোলাপ খাস, এই দুটো আম গাছ ছিল। এছাড়া একটা নারকেল গাছ ছিল। ফুলের মধ্যে বেল ফুলের গাছ ছিল অনেক। এছাড়া একটা বেল গাছও ছিল। এছাড়া গোলাপ, রজনীগন্ধা, সোনাঝুরি, সন্ধ্যামালতী, দোপাটি, তুলসী, আর একটা গাছ ছিল, সেটার নাম ঠিক আমার এখন মনে নেই। ওই একই দিকে রান্নাঘরের সামনে একটা মস্ত শিউলি গাছ ছিল। পুজোর মরশুমে প্রচুর শিউলি ফুল ফুটে ঝরে থাকতো। আমি, বাবুল আর পাশের বাড়ির কণা দিদার ছোট মেয়ে জলি, আমরা সকাল হলেই সাজি নিয়ে শিউলি ফুল কুড়াতাম।